এবার নিজ দেশের যোদ্ধাদের বিরুদ্ধে বিক্ষোভ করেছেন শত শত ফিলিস্তিনি। গাজার ক্ষমতাসীন গোষ্ঠীকে ক্ষমতা থেকে সরে যাওয়ার দাবিতে তারা এই বিক্ষোভ করেছে। বুধবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে দ্য গার্ডিয়ান। সংবাদ মাধ্যমটি বলছে, ইসরায়েলের সাথে যুদ্ধ শুরু হওয়ার পর এই প্রথম গাজায় বৃহত্তম বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে। তারা স্বাধীনতাকামী গোষ্ঠীকে ভূখণ্ডের শাসন ক্ষমতা থেকে সরে যাওয়ার দাবি জানিয়েছে। তবে ফিলিস্তিনি যোদ্ধারা বিক্ষোভকারীদের থামানোর চেষ্টা করেছে এবং জোরপূর্বক ছত্রভঙ্গ করে দিয়েছে। ফিলিস্তিনি যোদ্ধাদের সমর্থকরা স্বাধীনতাকামীদের প্রতি সমর্থন অব্যাহত রেখেছেন। তারা বিক্ষোভের তাৎপর্যকে খাটো করে দেখেছেন এবং অংশগ্রহণকারীদের বিশ্বাসঘাতক বলে অভিহিত করেছেন। ইনসেক্ট রিপেলেন্ট মাস্টার ব্যাচ যুক্ত আরএফএল ওয়াট্রো, কাপড় যত্নে রাখার নাম্বার 1 সলিউশন। এদিকে ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডে ইসরায়েলি বিমান হামলায় নতুন করে আরও ৩৭ ফিলিস্তিনি নিহত হয়েছেন। এছাড়া সিরিয়াতেও হামলা চালিয়েছে ইসরায়েল। ওই হামলায় দেশটিতে প্রাণ গেছে ৬ জনের। পাশাপাশি মধ্যপ্রাচ্যের যুদ্ধবিধ্বস্ত আরেক দেশ ইয়েমেনেও মার্কিন বাহিনীর হামলা অব্যাহত রয়েছে। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ২০২৩ সালের অক্টোবর থেকে গাজার বিরুদ্ধে ইসরায়েলের যুদ্ধে কমপক্ষে ৫০,১৪৪ জন ফিলিস্তিনি নিহত এবং আরও ১,১৩,৭০৪ জন আহত হয়েছেন। তবে গাজার সরকারি মিডিয়া অফিস ফিলিস্তিনিদের প্রাণহানির সংখ্যা আপডেট করে ৬১,৭০০ জনেরও বেশি উল্লেখ করেছে। তারা জানিয়েছে, ধ্বংসস্তূপের নিচে নিখোঁজ হাজার হাজার ফিলিস্তিনিকে মৃত বলে ধরে নেওয়া হয়েছে। অন্যদিকে মার্কিন হামলা উপেক্ষা করে ইয়েমেনিরা পঞ্চমবারের মতো ইসরায়েলের বেন গুরিয়ন বিমানবন্দরে হামলা চালিয়েছে। মার্কিন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মাইক ওয়াল্টজ জানিয়েছে, ইয়েমেনিদের ভয়ে লোহিত সাগর দিয়ে জাহাজ নেওয়ার সাহস করছে না যুক্তরাষ্ট্র। ইয়েমেনি সশস্ত্র বাহিনীর হামলার ফলে মার্কিন জাহাজগুলো ব্যয়বহুল পথ দিয়ে যেতে বাধ্য হচ্ছে। ফিলিস্তিনিদের অসহায় জনগণের ওপর অব্যাহত হামলার প্রতিক্রিয়ায় ইয়েমেনিরা যুক্তরাষ্ট্র ও ইসরায়েলি জাহাজ লক্ষ্য করে হামলা চালাচ্ছে। এ বিষয়ে মাইক ওয়াল্টজ বলেন, ইয়েমেনিদের হামলার ফলে ৩/৪ মার্কিন পতাকাবাহী জাহাজ লোহিত সাগর এড়িয়ে দক্ষিণ আফ্রিকার দীর্ঘ ও ব্যয়বহুল পথ দিয়ে যেতে বাধ্য হচ্ছে। ওয়াল্টজ সিবিএস নিউজকে জানিয়েছে, ৭৫% মার্কিন পতাকাবাহী জাহাজ এখন সুয়েজ খালের পরিবর্তে আফ্রিকার দক্ষিণ উপকূল দিয়ে যেতে হচ্ছে। তাদের একটি ডেস্ট্রয়ার যখন শেষবার ইয়েমেনের কাছের প্রণালী দিয়ে গিয়েছিল, তখন এটি ২৩ বার আক্রমণের শিকার হয়েছে। সুরুজ আহমেদ, কালবেলা।